হ্যালো স্টুডেন্ট, আজকে তাহলে আমরা আলোচনা করছি ডিকশনারি। কারণ আমাদের লিস্ট টাপল কমপ্লিট হয়ে গেছে এবং সেখানেও আমরা কিন্তু প্র্যাকটিক্যাল দেখেছি। বাট আমরা ডিকশনারি নিয়ে আলোচনা করব, ডিকশনারি কি এবং কতগুলো কি ফাংশন রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তবে সব কিছু আমি প্র্যাকটিক্যাল করে দেখাবো না, কেন কিছুটা লিস্ট এবং টাপল এর মতোই। তাই বেশ কিছু জিনিস আমি এখানে দেখিয়ে দেবো, আউটপুট রয়েছে সেগুলো জাস্ট দেখাবো, বাট কিছু জিনিস আমি প্র্যাকটিক্যালে দেখাবো। তো চলো শুরু করা যায়। তো প্রথমে বলা হয়েছে ডিকশনারি ইন্ট্রোডাকশনে বলা হয় যে ডিকশনারি যে বিল্ট ইন ডেটা টাইপ ডেটা স্ট্রাকচার, পাইথনের একটা বিল্ট ইন ডেটা স্ট্রাকচার দ্যাট স্টোর কি ভ্যালু পেয়ার। এই কোশ্চেনটা এসে থাকে, কি ভ্যালু পেয়ার্স, পাইথনের কি ভ্যালু পেয়ার্স কোন ডেটা টাইপ। তো সেখানে আমাদের উত্তর হবে ডিকশনারি। তারপরে একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কিজ মাস্ট বি ইমিউটেবল। বাট আমরা ডিকশনারি নিয়ে যখন আলোচনা করছিলাম তখন আমরা বলেছিলাম ডিকশনারি হচ্ছে মিউটেবল। বাট এখানে যে জিনিসটা দেওয়া রয়েছে কিজ মাস্ট বি ইমিউটেবল, মানে স্ট্রিং, নাম্বার, টাপলস অ্যান্ড ইউনিক উইদিন দ্য ডিকশনারি। এটা আমরা একটু পরেই আলোচনা করছি যে ডিকশনারি ইমিউটেবল বলছে, অথচ কি মাস্ট বি ইমিউটেবল, এখানে কি কোনটা, ভ্যালু কোনটা, সেগুলো আমরা এক্সাম্পলে দেখবো। এরপরে যে ভ্যালু ক্যান বি এনি ডেটা টাইপ। অ্যান্ড দেখো, ভ্যালু ক্যান বি, তাহলে কি কথা বললাম আর ভ্যালুর কথা বলতে যাচ্ছি, ঠিক আছে। ক্যান বি এনি ডেটা টাইপ অ্যান্ড আর অ্যাক্সেসড ইউজিং দেয়ার করসপন্ডিং কিজ। তো আশা করি এই জায়গাটা অনেকের হয়তো ক্লিয়ার হয়নি, তো এক্সাম্পল দিলেই তোমরা বুঝতে পারবে কোনটা কি, কোনটা ভ্যালু, কোনটা মিউটেবল, কোনটা ইমিউটেবল। এগুলো যেটা মিউটেবল বলেছিলাম আমরা লিস্ট, মানে লিস্টে আমরা কোনো ভ্যালু অ্যাড করতে পারি, আবার ডিলিটও করতে পারি। বাট টাপলস এর ক্ষেত্রে আমরা দেখেছি কোনো ভ্যালু সংযোজন বা বিয়োজন করা যায় না, যার জন্য টাপলস কে আমরা ইমিউটেবল বলি। তো যাই হোক, তো এবারে অ্যাক্সেস আইটেম ডিকশনারি ইউজিং কিজ, তাহলে কি দিয়ে আমরা কিভাবে অ্যাক্সেস করব সেটা আমরা দেখছি। তো এখানে একটা এক্সাম্পল দেওয়া রয়েছে, দেখো, মাই ডিকশনারি। এবারে ডিকশনারি সব থেকে বড় জিনিস, যেটা ডিকশনারি আমরা কিভাবে ক্রিয়েট করব। তো এই জিনিসটা সেটা হচ্ছে টাপলসে আমরা আরেকবার রিপিট করছি, লিস্ট আমরা কি দিয়ে ক্রিয়েট করি না, লিস্ট ক্রিয়েট করতে গেলে থার্ড ব্র্যাকেট ব্যবহার করি। টাপলস আমরা কিভাবে ক্রিয়েট করি, টাপল ক্রিয়েট করতে গেলে ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করি। বাট ডিকশনারি যখন আমরা ক্রিয়েট করব, ডিকশনারি টাইপ যখন আমরা ক্রিয়েট করবো, তখন আমরা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করব। তাহলে এগুলো যখন শর্ট কোশ্চেনে আসবে, এগুলো আশা করি তোমরা উত্তর দিতে পারবে। এরপরে ডিকশনারি যখন আমরা ব্যবহার করব, কি কি ব্যবহার করব। তো ডিকশনারি সিনটেক্সটা যদি আমরা দেখে নিই তাহলে বুঝতে পারবো। তো ধরো ডিকশনারি, মাই ডিকশনারি যে ভ্যারিয়েবলটা রেখেছি, তা আমরা এখানে অন্য ডি শুধু নিতে পারি। নিয়ে এখানে যে সিনটেক্সটা হবে, প্রথমে হবে কি, কোলন দেব, এবং কি অবশ্যই কোটেশনের মধ্যে থাকছে যদি ক্যারেক্টার হয়, আর এখানে থাকবে ভ্যালু, ঠিক আছে। তো এটাও কোটেশনের মধ্যে হবে যদি এটা স্ট্রিং হয়। বাট এটা যদি নাম্বার হয় তাহলে কিন্তু কোটেশনের মধ্যে থাকবে না। যেমন একটা উদাহরণ এখানে দেওয়া রয়েছে, দেখো, ডিকশনারি নেম কি, এটা হচ্ছে কি, আর এটা হচ্ছে ভ্যালু, আর এজ দেখো এটাও কি, আর এটা ভ্যালু। এখানে একটা জিনিস দেখো, এটা কিন্তু স্ট্রিং, বাট এটা কিন্তু নাম্বার। তো এই নাম্বার কিন্তু কোটেশনের মধ্যে দেওয়া হয়নি। এবং সিটি দেখো, সিটি কিন্তু একটা স্ট্রিং, আর তার ভ্যালু হচ্ছে নিউ ইয়র্ক, সেটাও স্ট্রিং। তো এইভাবে আমরা কিভাবে ডিকশনারি ক্রিয়েট করি একটা, এবং কি দিয়ে আমরা, ধরো এবারে আমরা ডিকশনারিটা কিভাবে ক্রিয়েট মানে অ্যাক্সেস করব। তো ডেটা টাইপ মানে আমাদের ভ্যারিয়েবল, ডিকশনারি যে ভ্যারিয়েবল, এবং নেম। তো নেম তো আমরা জানি কি, সেই কি দিয়ে আমরা কি অ্যাক্সেস করতে যাচ্ছি, তার ভ্যালুটাকে অ্যাক্সেস করতে যাচ্ছি। এই জন্য আমাদের বলে যে অ্যাক্সেসিং আইটেম ইন আ ডিকশনারি ইউজিং কিস। তো আমাদের সেখানে উত্তর এসছে অ্যালাইস। তো আমরা এখানে যদি নেম না দিয়ে এজ দিতাম,
তাহলে কি আসতো? তাহলে অবশ্যই 30 আসতো। তো এভাবে আমরা ডিকশনারিকে ডিফাইন করি এবং তার আউটপুট গুলো পেয়ে থাকি। আচ্ছা, এরপরে দেখো মিউটেবিলিটি অফ ডিকশনারি, এটা কি একটু জেনে নাও তাহলে সুবিধা হবে। আমরা একটু আগে বলছিলাম যে কি যেটা সেটা হচ্ছে ইমিউটেবল। দেখো, ডিকশনারি আর মিউটেবল, মিনিং ইউ ক্যান অ্যাড নিউ কি ভ্যালু। তার মানে আমরা এই উপরের এক্সাম্পলটা দেখি, নেম অ্যালাইস, এজ 30, সিটি নিউ ইয়র্ক। যদি আমরা অন্য কিছু অ্যাড করতে চাই সেখানে আমরা অ্যাড করতে পারি। তার মানে এটা হচ্ছে মিউটেবিলিটি। যখন আমরা ডিকশনারির মধ্যে কোনো নতুন ভ্যালু সংযোজন করতে পারছি, তার মানে মিউটেবিলিটি ফিচার্সটা রয়েছে বলেই কিন্তু আমরা সংযোজন করতে পারছি। তাহলে এখানে সংযোজন কিছু করতে পারবো না, তখন ইমিউটেবিলিটি। তো অ্যাডিং নিউ টার্ম কি না, মাই ডিকশনারিতে কি রয়েছে না, নেম আছে, অ্যালাইজ আছে, এজ আছে, 30 আছে। তাহলে দুটো কি ভ্যালু রয়েছে। এবারে মাই ডিকশনারি সিটি আমি একটা অ্যাড করছি। তাহলে এখানে সিটির মধ্যে কি আছে, নিউ ইয়র্ক ভ্যালু আছে। তাহলে কি অ্যাড করলাম, কি সিটি, আর ভ্যালু অ্যাড করলাম নিউ ইয়র্ক, অ্যাডিং এ নিউ কি ভ্যালু পেয়ার। এবার আমি এটা যখন আউটপুট বের করছি তখন কি দাঁড়াচ্ছে, নেম অ্যালাইস এজ 30 এবং সিটি নিউ ইয়র্ক। তাহলে একটা ডিকশনারির মধ্যে আমি একটা নতুন কি অ্যান্ড ভ্যালু অ্যাড করে দিই। তার মানে কি যেহেতু মিউটেবল তাই এটা সম্ভব হয়েছে। এরপরে আসছি মডিফাইং অ্যান্ড এক্সিস্টিং আইটেম। তাহলে দেখো, মিউটেবল বলেই কিন্তু এটা সম্ভব, আমরা এক্সিস্টিং আইটেমকে মডিফাইও করতে পারছি। যেমন দেখো, মাই ডিকশনারি এম, নেম হচ্ছে অ্যালাইস এবং এজ 30 আছে, এবং মাই ডিকশনারি এজটাকে আমরা কি করছি, এজটাকে আমরা কি করছি, 30 ছিল, আমরা মডিফাই করে 31 করেছি। এবার যখনই 31 করলাম, তারপর যখন আউটপুট বের করছি, নেম অ্যালাইস এবং এজ 31 দেখাচ্ছে। তাহলে মডিফাইও করা যাচ্ছে ডিকশনারির মাধ্যমে। এরপরে আসছি ট্রাভার্সিং। ট্রাভার্সিং মানে লুপের, যখন ট্রাভার্সিং মানে জাস্ট এইটা ভাবতে পারো, আহ, মানে এই পজিশন থেকে এখানে আসা, এই পজিশন থেকে এখানে আসা, এই যে বারবার একটা জায়গা থেকে একটা জায়গায় যাচ্ছি, এটা কি বলছে, ট্রাভার্স। তো প্রোগ্রামেটিক্যালি প্রোগ্রামের ট্রাভার্সটা কি না, ধরো 10, 20, 30, 40 আছে। তাহলে 10 থেকে 20-তে যাবো, 30-তে যাবো, 40-তে যাবো। তার মানে কি, ভ্যালু গুলোকে আমি ভ্যালু ট্রাভার্স করছি। তার মানেটা এটা। তো ইউ ক্যান ট্রাভার্স ডিকশনারি ইউজিং লুপ। তো কিভাবে করবো এটা, লুপের মাধ্যমে। তো এখানে তার জন্য আমরা কি লুপ ব্যবহার করব, ফর লুপ। তো ফর লুপের সিনট্যাক্স আমরা জানি। ফর লুপের সিনট্যাক্স ছিল ফর, ভ্যারিয়েবল নেম ছিল। তার মানে এখানে ভ্যারিয়েবল নেমটা কি, কি অনুযায়ী ট্রাভার্স করছি, ইন কোথায় না, এই ডিকশনারির মধ্যে। তাহলে কিটাকে ট্রাভার্স করছি, তার মানে কি ট্রাভার্স করলে আমি ভ্যালু পেয়ে যাব। আর তারপরে হচ্ছে মাই ডিকশনারি। এরপরে দেখো, নেম অ্যালাইজ এস 30 সিগনেটিভ। এবারে বলে যে ফর কি ইন মাই ডিকশনারি, ফর কি ইন মাই ডিকশনারি। এবারে প্রিন্ট এফ কি, এফ স্ট্রিং আমরা আগেই দেখেছি, এফ স্ট্রিং কি জিনিস আমরা আগেই দেখেছি। আহ, খুব সম্ভবত 3 নম্বর ভিডিওতে তোমরা এটা পাবে, ইউটিউবের নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেটা তোমরা দেখে নেবে। তো এখানে এফ কি, মাই ডিকশনারি কি। তা আউটপুট দেখো কি দেখাচ্ছে, আমরা কি কে ট্রাভার্স করছি এবং ভ্যালু কোনটা আসছে। দেখো, নেম অ্যালাইস এজ 30 এবং সিটি নিউ ইয়র্ক। ঠিক আছে, তো চলো আমরা এটা একটু করে দিই। এইটা আমি বলেছিলাম যে সব প্র্যাকটিক্যাল দেখা। Set। তো দেখো এখানে নেম অ্যালাইস এবং এজ 30 নিউ ইয়র্ক দেখাচ্ছে। তো আমরা যেটা আশা করেছিলাম সেই আউটপুটই দেখাচ্ছে। ওকে, তো এরপরে হচ্ছে বিল্ট ইন ফাংশন নিয়ে আলোচনা করব এবং মেথড। সমস্ত আমরা যে লিস্ট আলোচনা করেছিলাম, টাপল আলোচনা করেছিলাম,
সব সবেতেই কিন্তু আমাদের অপারেশন ছিল প্লাস আমাদের বিল্ট ইন ফাংশন এবং মেথড ছিল। তো এখানেও কিছু বিল্ট যেমন লেন্থ, তাহলে ডিকশনারি লেন্থটাকে শো করবে, ডিকশনারি লেন্থটাকে শো করবে, তার মানে নেম এলআই S30 সিটি, তার মানে 3, ভেরি ইজি। আচ্ছা, এরপরে আমরা এগুলো কুইকলি শেষ করব। আচ্ছা, এরপর ডিকশনারিতে যাব। ডিকশনারি বলে একটা ফাংশন রয়েছে যেটা আমাদের কি করে, ক্রিয়েটিং এমটি ডিকশনারি ক্রিয়েট করতে সাহায্য করে। তো দেখো এমটি ডিকশনারি করেছি, এমটি ডিকশনারি আর ডিকশনারি লিখেছি। তো এইটুকু যদি আমরা রান করি তাও দেখো, এটাকে আমরা দেখে নিই, কপি, এটাই যাব, সেভ, এটাকে আমরা সেভ। তো বুঝতেই পারছো এমটি ডিকশনারি ক্রিয়েট হচ্ছে। তো ডিকশনারি ফাংশন দিয়ে আমরা এমটি ডিকশনারি ক্রিয়েট করতে পারি। এরপরে কি আছে, এরপরে বলে যে কনভার্টিং এ লিস্ট অফ টাপলস, অনেকগুলো টাপলস এর একটা লিস্ট রয়েছে যেটা আমরা ডিকশনারিতে ক্রিয়েট করব। দেখো এখানে ফার্স্ট ব্র্যাকেট দেওয়া আছে মানেই কি আমরা জানি টাপলস। এই দেখো ফার্স্ট ব্র্যাকেট রয়েছে, এখানে ফার্স্ট ব্র্যাকেট, এখানে, তার মানে এখানে দুটো টাপলস আছে, একটা টাপল, দুটো টাপল, এই দুটো টাপলকে আমি ডিকশনারিতে কনভার্ট করতে পারি। তো তার জন্য কিন্তু আমরা এই ডিকশনারি যে ফাংশনটা আছে, বিল্ট ইন মেথড যেটা রয়েছে সেটা, তো এখানে আমরা কি করেছি, আইটেম ভ্যারিয়েবলের মধ্যে আমরা দুটো টাপল নিয়েছিলাম এবং লিস্ট, এই যে লিস্ট অফ টাপল, টাপলস এর লিস্ট। তো একটা পুরোটা, এই যে দেখো এটা একটা পুরো লিস্ট, বাট এটা কিসের লিস্ট, দুটো টাপলস এর লিস্ট। এই দুটো টাপলস এর লিস্ট অফ টাপলস কে আমরা কি করছি, ডিকশনারি ফাংশনের মাধ্যমে আমরা ডিকশনারিতে ক্রিয়েট করেছি। আশা করি এটা ক্লিয়ার হলো। আচ্ছা, এরপরে আমরা চলে যাব কিজ ফাংশন, রিটার্ন এ ভিউ অবজেক্ট অবটেনিং অল দ্য কি অফ ডিকশনারি। সমস্ত কি গুলোকে আমি খুঁজে বের করতে চাইছি, ভ্যালু না, মানে নেমটাকে খুঁজে বের করতে চাইছি, এজটাকে খুঁজে বের করতে চাইছি, সিটিটাকে খুঁজে বের, তার মানে এখানে মোর দেন হয়তো 35 36 ডিকশনারির মধ্যে আমাদের কি ভ্যালু আছে। তো আমি শুধু জানতে চাইছি আমার মধ্যে কতগুলো কি রয়েছে, তাহলে আমি সেটাকে কিভাবে বের করবো। তো ভ্যারিয়েবল কি মাই ডিকশনারি, প্রিন্ট মাই ডিকশনারি ডট কিজ ফাংশন, এই ফাংশনটা অ্যাপ্লাই করে আমরা কি করছি না, আমরা কতগুলো কি রয়েছে সেগুলো আমরা খুঁজে বার করছি। ওকে, এটা হলো কি ফাংশন। এরপরে আসি ভ্যালুটাকে বের করবো কিভাবে। অবশ্যই ভ্যালু এখানে কি বের করেছি এবং তার ভ্যালুও বের করতে পারবো আশা করি। তো সেখানে দেখো রিটার্ন ভিউ অবজেক্ট, এটা আমরা কি করব, তো এখানে দেখো মাই ডিকশনারি ইকুয়ালস টু একটা ডিকশনারি ক্রিয়েট করা রয়েছে। এবারে মাই ডিকশনারি ডট ভ্যালু, এখানে কি চেয়েছিলাম, কি এসছে, এখানে ভ্যালু চাইছি, তাই প্রত্যেকটা কি এর ভ্যালু কিন্তু আমাকে শো করাবে। এরপরে আসি আইটেম, রিটার্নিং ভিউ অবজেক্ট কন্টেনিং অল দ্য কি ভ্যালু পেয়ার অ্যাজ আইটেম। আচ্ছা, শুধু কি যখন আমরা কি ফাংশন যখন ব্যবহার করলাম শুধু কি পেয়েছি, যখন ভ্যালু ব্যবহার করেছি তখন আমরা ভ্যালু পেয়েছি, আর যখন আইটেম কথাটা বলছি তখন কিন্তু আমরা দেখো এই যে টাপলস এর মতো কিন্তু দেখাচ্ছে, দেখো নেম কমা অ্যালাইস, ঠিক আছে। এই কি ভ্যালু পেয়ার গুলো দেখানোর যে প্রসেসটা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কিভাবে দেখাচ্ছে সেটা দেখো। তো এটার জন্য আমরা একটু রান করে দেব, তাহলে সুবিধা হবে। কপি করব, পেস্ট, সেভ। তো দেখো এখানে কিভাবে দেখাচ্ছে, তো লিস্ট অফ টাপলস দেখাচ্ছে, আমরা ডিকশনারির আইটেমটাকে খুঁজে বের করতে গিয়ে দেখাচ্ছে কি না, এগুলো একটা টাপলস, এটা একটা টাপলস, এটা একটা টাপলস, বাট বাইরে দেখো একটা থার্ড ব্র্যাকেট ব্যবহার করা হয়েছে। তো থার্ড ব্র্যাকেট ব্যবহার করা হয়েছে মানে বুঝতেই পারছি এটা কিন্তু লিস্ট অফ টাপলস, ঠিক আছে। তো আমরা দুটো ভ্যালুই দুটো ইয়ে আনলাম, যে একটা কি এবং একটা ভ্যালু। আচ্ছা, এরপরে আমরা যাচ্ছি পরে হচ্ছে গেট ফাংশন।
তো retrieves the value associated with the given key. If the key does not exist, return none or default value if specified. যদি আমরা স্পেসিফাই করে দিই তাহলে স্পেসিফাই সেটাই দেখাবে, আর যদি না স্পেসিফাই করি তাহলে কিন্তু নান দেখাবে। ঠিক আছে, তো এখানে দেখো মাই ডিকশনারি নেম অ্যালাইস ইজ 30, এবারে প্রিন্ট করে যে ডিকশনারি গেটের মধ্যে আমরা কি দিচ্ছি না কি দিচ্ছি, কি দিতে ভ্যালু আমাদের কি দেয় আসছে, এখানে আমাদের আসছে ভ্যালুটা। সিটি কি দিয়েছি, কিন্তু সিটি দেখো এর মধ্যে নেই, ডিকশনারির মধ্যে কোনো সিটি নেই। তা যখন কিছু নেই তাহলে ও একটা কি রিটার্ন করবে না নান রিটার্ন করবে। আর যদি আমি স্পেসিফাই করে দিই যে সিটি নেই এবং সেটা আননোন, তাহলে আননোন দেখাবে। ঠিক আছে, এরপরে আসছি আপডেট ফাংশন। তো এই যে যেহেতু ডিকশনারি হচ্ছে মিউটেবল মিউটেবল, তাই আপডেট ফাংশন এখানে কিন্তু কাজ করে। তা আপডেট ফাংশনে কি বলা হয়েছে না নেম অ্যালাইস এস 30, এবার আমি এটাকে আপডেট করতে চাইছি, কিসে আপডেট করতে চাইছি সিটি আর নিউ ইয়র্ক এটা নিয়ে আসতে চাই, অ্যাড করতে চাই। তার মানে আপডেট দিয়ে আমরা দুটো জিনিস করতে পারি, এক অ্যাড করতে পারি, আবার পুরোনো ভ্যালুকে আমরা নতুন কিছু করতে পারি। তো সেটা আমরা একটু দেখব। তো তার জন্য আমরা কি করব, এখানে জাস্ট এটাকে কপি করে নেব, কপি, এরপরে পেস্ট করব। এরপরে আর একটা জিনিস আমি করতে চাইছি, মাই ডিআইসিটি ডট আপডেট, এখানে লিখছি এজ 31। তো দেখো আমরা এখানে কিন্তু সিটি নিউ ইয়র্কটা নেই, এই ডিকশনারির মধ্যে সিটি নিউ ইয়র্কটা নেই, কিন্তু মাই আপডেটে সিটি নিউ ইয়র্কটা আমি অ্যাড করছি। সঙ্গে কি করছি, মাই ডিকশনারি আপডেট এজের মধ্যে 31 ছিল, ওটা 30 ছিল, 31 করছি। তাহলে সে জায়গায় আমাদের কি দাঁড়াবে, সেভ, দেখি কি এরর যদি এসে থাকে। তো দেখো এখানে নেম অ্যালাইস ইজ 31 সিটি নিউ, তার মানে একসাথে একটা নতুন কি ভ্যালু অ্যাড করেছি এবং একটি কি এর ভ্যালুকে আমরা পরিবর্তন করেছি। তো এটা কিন্তু আমাদের এই ডিকশনারিতে সম্ভব। তো আশা করি বুঝতে পারলে। এবারে আসছি ডেল ফাংশন। ডেলে কি কাজ হচ্ছে সেটা দেখে নিই। তো ডেল স্পেসিফাই স্পেসিফিক কি ভ্যালু পেয়ার অফ দ্য ডিকশনারি, ডিলিট করে। তাহলে এখানে দেখো মাই ডিকশনারি দিয়ে আমরা এতগুলো ভ্যালু ইনসার্ট করে রেখেছি কি ভ্যালু, বাট ডেল মাই ডিকশনারি সিটি পার্টিকুলার কি কে নিয়ে আমরা কাজ করছি, ওই কি যদি আমরা ডিলিট করে দিই ডেল কিওয়ার্ড দিয়ে, তাহলে কি আর ডিকশনারিতে শো করবে না। তো এটা আর বেশি কিছু নেই এর মধ্যে। এরপরে যাব ক্লিয়ার ফাংশন। তো রিমুভ অল কি ভ্যালু পেয়ার্স ফ্রম দ্য ডিকশনারি, অল কি ভ্যালু পেয়ার ফ্রম দ্য ডিকশনারি। তার মানে বুঝতেই পারছো যে এটাকে আমরা একটু মেকিং ইট এমটি। তার মানে আমরা ডিকশনারি ফাংশন দিয়ে আমরা এমটি ডিকশনারি যেমন ক্রিয়েট করতে পারি, আবার ক্লিয়ার ফাংশন করে এক্সিস্ট কোনো ডিকশনারিকেও এমটি করে দিতে পারি। তো এখানে ক্লিয়ার ফাংশনটা দিতে দেখো এই সমস্ত ভ্যালুগুলো কিন্তু ডিলিট হয়ে যায়। এরপর আসি ফর্ম কি, ক্রিয়েট এ নিউ ডিকশনারি উইথ দ্য কিজ from given and iterable and assign a common value to each key। দেখো কি নিয়েছি, একটা কি কি নিয়েছি, নেম এজ সিটি। এবারে বলেছি মাই ডিকশনারি ডট ফর্ম কিজ, কিজ কিন্তু আননোন, ভ্যালু কিন্তু কোনোটার দেওয়া নেই। মানে ভ্যালু কি তো আমরা ডিফাইন করে দিয়েছি, কি এর একটা লিস্ট নিয়েছি, এই ফর্ম কি এর মধ্যে কিটাকে আমি ইনক্লুড করতে যাচ্ছি, বাট আননোন ফাংশন হচ্ছে আমাদের ভ্যালু, আননোনটা হচ্ছে আমাদের ভ্যালু, মানে পরবর্তীকালে এটা আপডেটও করতে পারি আমি।
আপডেট করে ভ্যালুগুলো অ্যাড করবো, বাট আমরা প্রথমে কি করলাম না কি গুলোকে ডিফাইন করলাম, কি গুলো কি নামে ডিফাইন করলাম না আননোন। ঠিক আছে, তো এখানে চলো আমরা একটু এটা করে দেখি। কপি, সেভ, কিজ, কল কিজ, এটা আসছে না, ডিকশনারি কিজ আননোন। তার মানে আমাদের কোনো এরর দেখাচ্ছে না, কিটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা যদি একটু প্রিন্ট করি, এই ডিকশনারিকে যদি আমরা প্রিন্ট করি, প্রিন্ট মাই ডিআইসিটি, সেভ। তো দেখো কি আননোন, ই আননোন, ওয়াই আননোন, এস আননোন। তো দেখো প্রত্যেকটা কি ব্রেক হয়ে গেছে এখানে। যাই হোক, এটা ব্যাপারটা আমার আশানুরূপ ফল আসেনি। তো আমি ভেবেছিলাম যে কি অনুযায়ী আমাদের আননোন আসবে, এই নেম আমাদের। আচ্ছা, অ্যাকচুয়ালি এখানে আমাদের একটু আহ কিছু একটা গন্ডগোল হয়েছে। তো চলো একটু দেখে নিই, কোনো প্রবলেম হলে সেটাকে সলভ করতেই তো হয়। নেম, এজ, আচ্ছা এটাকে আমরা ব্লক করি, তাহলে আর কোনো অসুবিধা হবে না আশা করি। সেভ। তো দেখো এখানে নেম আননোন, এজ আননোন এবং সিটি আননোন, কারণ আমরা এখানে কোটেশন দিয়ে দিয়েছিলাম, তাই প্রত্যেকটা আলাদা আলাদা হয়ে গেছিল। তো যাই হোক, তো আমরা মোটামুটি যে রেজাল্ট আমাদের আশা করছিলাম সেটা আমরা পেয়েছি। আচ্ছা, এরপরে হচ্ছে কপি। কপি আর কিছুই না, অন্য একটা ভ্যারিয়েবলের মধ্যে একটা ডিকশনারি রয়েছে, অন্য একটা ভ্যারিয়েবলের মধ্যে আমি ট্রান্সফার করতে চাইছি, তাই মাই ডিকশনারি ডট কপি করে আমরা এটা ট্রান্সফার করবো। এরপরে আসছি পপ ফাংশন। রিমুভ অ্যান্ড রিটার্নস দ্য ভ্যালু অ্যাসোসিয়েটেড উইথ দ্য স্পেসিফাইড কি, মানে কোনো ভ্যালু যদি আমি স্পেসিফাই করে দিই সেই ভ্যালুটা চলে যাবে। তাহলে প্রিন্ট এজ আউটপুট হয়ে এটা ডিকশনারি যেটা পড়ে থাকে, তার মানে এজের এজটা আমাদের কিন্তু ডিলিট হয়ে যাবে। এজ অনুযায়ী আমরা ভ্যালুটাকে, মানে কি অনুযায়ী আমরা ভ্যালুটাকে ডিলিট করতে চাই, তার জন্য আমরা পপ ফাংশন ব্যবহার করব। এরপরে হচ্ছে পপ আইটেম। পপ আইটেম যখনই আমরা দেবো, দেখবে লাস্ট ভ্যালু যেটা রয়েছে, এই লাস্ট কি পেয়ার, কি ভ্যালু পেয়ারটা ডিলিট হয়ে যাবে পপ আইটেম। আর পপের ক্ষেত্রে একটু আগে বললাম, আমরা কি যদি স্পেসিফাই করি তার ভ্যালুটা ডিলিট হয়ে যাবে। আর পপ আইটেমে কি বললাম না, লাস্ট যেটা রয়েছে সেটা ডিলিট হয়ে যাবে। এরপর হচ্ছে সেট ডিফল্ট, রিটার্ন দ্য ভ্যালুজ অফ এ স্পেসিফাইড কি, মানে কি স্পেসিফাই করে দেবো তার ভ্যালুটা রিটার্ন করবো। ইফ কি ডাজ নট এক্সিস্ট, ইফ ইট ইনসার্ট দ্য কি উইদিন এ উইথ এ স্পেসিফাইড ডিফল্ট ভ্যালু। একটু আগেই আমরা দেখেছিলাম ডিকশনারি যে ফাংশনটা ছিল, ডিআইসিটি বলে যে ফাংশনটা ছিল, সেখানে আমরা কি করছিলাম, আহ, একটা কি এর যদি আমি কোনো ভ্যালু কি যদি সেখানে না থাকে, কি এখানে নেই, তাই এখানে আমরা কি করব, সেট ডিফল্ট ভ্যালু একটা দেবো কি না আননোন। কিন্তু ওখানে যদি আমি সিটিকে কোনোভাবে লিখে যদি আমি প্রিন্ট করতে যাই, তখন কিন্তু আননোন দেখাবে, তখন কিন্তু প্রথমে নাম দেখাবে। যদি আমরা সেটাকে আননোন বলে লিখে দেখাই তাহলে সেটাকে আননোন দেখাবে, কিন্তু এখানে সেট ডিফল্টে আননোন বলে লিখে দিতে হবে। তো প্রিন্ট সিটি আননোন, তো এখানে সিটি ইকুয়ালস টু আননোন। তাহলে সেট ডিফল্টস এর মধ্যে, সেট ডিফল্ট এবং ডিকশনারির মধ্যে অল্প বিস্তর একটু ডিফারেন্স রয়েছে। এরপরে যে ম্যাক্স ভ্যালু, A10, B20, C15, এবারে ম্যাক্সিমাম ভ্যালু অনুযায়ী কিন্তু আউটপুট দেখা। এবার দেখো ম্যাক্স কি, ম্যাক্স ডিকশনারি কি ইকুয়ালস টু মাই ডিকশনারি ডট গেট ফাংশন। তো এখানে এই যে ফাংশনটা লিখেছি তার জন্য বি এলো কেন, কেন বি এর ভ্যালু সব থেকে ম্যাক্সিমাম, সেটা আগে পরে নয়, ওর ভিতর থেকে বের করে নেবে। তাহলে ম্যাক্স কি, বি, বি এর ভ্যালু যেহেতু 20, তাই ম্যাক্স কি দেখাচ্ছে।
আর মিন কিউ দেখালে তাহলে আমাদের কত দেখাবে A10, ঠিক আছে। এরপরে যে মিনিমাম ভ্যালু A10 B20 C15, তাহলে মাই ডিকশনারি ডট গেট, তাহলে এর ভ্যালু কত 10, তাহলে এ আউটপুট দেখাবে। ওকে, এরপর হচ্ছে সর্টেড ফাংশন, রিটার্নস এ সর্টেড লিস্ট অফ এ কিজ বেসড অন দেয়ার ভ্যালুস। শর্ট করে দেখাম, তাহলে A10 B20 C15, তাহলে ভ্যালু প্রথমে 10 বড়, 10 ছোট, তারপরে 15, তারপরে বি, তাহলে সেই অনুযায়ী A C B দেখাবে। তো একই রকম আই ডিকশনারি কি, এটা শর্টেড, এখানে আমরা শর্টেড কথাটা লিখবো, এখানে মিনিমাম লিখবো, আর উপরে একটা আছে ম্যাক্সিমাম। তো সব ক্ষেত্রেই কিন্তু একই সিনটেক্স আমরা ব্যবহার করছি। প্রথমে আমরা ভ্যারিয়েবল নেমটা ইউজ করছি, কমা দিচ্ছি, কি কোন কিটা, না মাই ডিকশনারি ডট গেট গেট কথাটা ইউজ করছি। তো এই হচ্ছে আমাদের ওভারঅল ডিকশনারি বিল্ট ইন ফাংশনের মেথড, এবং কিছু কিভাবে আমরা আইটেম অ্যাক্সেস করি, বা এর মিউটেবিলিটি ফিচার্সটা কেমন, সেটা কিভাবে ভ্যালু আমরা কি ভ্যালু পেয়ার অ্যাড করি এবং মডিফাই করি, সেগুলো আমরা এই ভিডিওতে দেখলাম। তো যদি কোনো কোয়েরি থাকে অবশ্যই ইউটিউবের ডেসক্রিপশন বক্সে জানিও। আর উপরের যেসব ভিডিও তোমরা দেখোনি, লিস্ট টাপল সেগুলো বা স্ট্রিং যেগুলো দেখোনি, তারা কিন্তু ভিডিও নিচে ডেসক্রিপশন থাকবে, এই ভিডিওর ইউটিউবের ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারো। কেননা লিস্ট টাপল ডিকশনারি প্রায় সিমিলার। ওকে, তাদের যে ফাংশন বা বিল্ট ইন মেথড যেগুলো রয়েছে, এগুলো প্রায় সিমিলার। তো কিছুটা দেখলে তোমরা বুঝতে পারবে, ডিকশনারিটা একটু ফাংশন অনেকটা বেশি। তো যাই হোক, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর আজকের এই পর্যন্ত, এর পরবর্তীকালে মোটামুটি আমাদের মেন টপিক গুলো কভার করে ফেলেছি। এর পরবর্তী ভিডিও অবশ্যই মিস করবে না, তার জন্য ভিডিওটিকে সাবস্ক্রাইব করে না। আমরা মডিউল নিয়ে কথা বলবো এবং লাস্ট ফাংশন নিয়ে কথা বলবো। ওকে, তো চলো আজকের এই পর্যন্ত।